হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ঠিক আছে, তো আজকে আপনাদের মাঝে আমি একটা যে ভিডিও নিয়ে আসলাম, তো ওটাকে ওই ভিডিওটার নাম আমি কি দিব, ব্লগ দিব নাকি রোস্টিং ভিডিও দিব আমি বুঝতে পারতেছি না। তো মনে করেন গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, RX আবির সেলুন ব্যবসায়ী, ওনাকে তো সবাই চিনেন, ওরফে টিকটকার। ঠিক আছে, তো মনে করেন ওনাকে দেখে একটা টক শোতে দেখতেছি, যে টক শোতে বসা, তো ওইখানে দেখতেছি যে টক শোতে ওর জিজ্ঞেস করতেছি, ভাই আপনি কোন ক্লাস পড়েন? তো বলতেছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো কোন গ্রুপ নিয়ে পড়েন? বলতেছে সায়েন্স। ঠিক আছে, তারপরে কি হইলো ভাই, গ্রুপ মানে সায়েন্সে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে? ও সায়েন্সের কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে? বলতেছে যে আমি সায়েন্স নিয়ে পড়তেছি। তো ভাই তুই সায়েন্স নিয়ে পড়তেছস, তো কোন সাবজেক্ট নিয়ে পড়তেছস? তো ওইটা তুই জানাস। একটা ক্লাস 1-এর পোলাবাইনে তো বলতে পারবো যে ক্লাস 1-এ কয়টা বই থাকে। ঠিক আছে, তো তুই সায়েন্স নিয়ে পড়তেছস। ঠিক আছে, তো তুই সায়েন্সের কোন কোন বইগুলো আছে ওইগুলো তো নাম তো জানবি। ঠিক আছে, তো তুই হেও জানাস না, তুই আবার বলে সফল টিকটকার, সফল সেলুন ব্যবসায়ী। তো গাইস আপনারা এই ভিডিওটা দেখেন। ঠিক আছে, ও টক শোতে কি কি বলতাছে একটু আপনারা এই ভিডিওটা দেখেন। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না, হ্যাঁ, মেজর। তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে মানে বলা হয়। আচ্ছা, পরীক্ষার সময় পরীক্ষা দাও? আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। মানে বিজনেস নিয়ে, কন্টেন্ট নিয়ে বিজি থাকি, মানে লেখাপড়াতে একটু ওইরকম থাকে না তো মনোযোগ, ওই জন্য আর কি। তোমার সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। 10টা? তার মানে 10টা সাবজেক্ট। নামগুলো জানো 10টার? না, নাম জানি না। বললাম না, ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে বিবেচনা করা হয়। ঠিক আছে। তারপরে গাইস দেখেন, তুই মানে কি বলুম, তুই যে দণ্ডমূর্খ, তুই এটা ভাই স্বীকার কর নিজের। তুই কি দাবি করছিস ভাই? তুই সায়েন্স নিয়ে পড়ছিস। তুই কি সায়েন্স নিয়ে পড়ছিস? তুই কি জানাস না ভাই তুই সায়েন্সে কোন কোন বইগুলা থাকে? ঠিক আছে, তুই জানাস না? তুই যে ভাই একটা দণ্ডমূর্খ, তুই ভাই স্বীকার কর। ঠিক আছে, তো তারপরে বলতেছে যে ভাই পরীক্ষা কি 10টা পরীক্ষা দিছে। কোন কোন সাবজেক্টে? উনি ভাই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভাই কি বলুন, মানে বিজি থাকার জন্য উনি মানে করতে পারতেছে না ভাই। কোন কোন গাড়ি পরীক্ষা হলে যায়, পরীক্ষা দিয়েই চলে আসে। হ্যাঁ ভাই, কত বড় দণ্ডমূর্খ মানে কি? তুই যে ভাই দণ্ডমূর্খ ভাই, এটা তুই ভাই কি কমু, তুই প্রমাণ দিলি পুরা, বুঝছস? তোরে নিয়ে আর আমি ভাই কি কমু। তো কালকে ভাই ভিডিওটা দেখে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো আমার হাসিটা আমি চাইছি যে আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আমি আজকে আমার এই ভিডিওটা বানানো হয়েছে, বুঝছেন? মানে ও পরীক্ষা দিছে, পরীক্ষা হলে যায়, পরীক্ষা দিয়ে চলে আসে। মানে কালকে যে ভাই কি পরীক্ষা, কি এক্সাম, এগুলোও জানে না, বুঝতে পারছেন? এলা বোঝেন সফল টিকটকার ভাই। তোরে ভাই আমি কিছু মানে খারাপ মাইন্ডে কোনো ভিডিও করতেছি না ভাই, আমি তোর জাতির ভাই। ঠিক আছে, তুইও ভাই টিকটক করস, আমিও টিকটক করি। ঠিক আছে, তো মনে করস তুই একটু বড় লেভেলের, আমি একটু ছোট লেভেলের, এইটাই তফাৎ। ঠিক আছে ভাই, তো তুই ভালো থাক। তোরে ভাই আমি কোনো খারাপ এই ভিডিওতে, তোরে ভাই আমি কোনো খারাপ মিন করি নাই। ঠিক আছে, তুই ভাই পড়ালেখার অপমান করিস না, তুই যাই করস ভাই পড়ালেখার অপমান করিস না, বুঝছস? পড়ালেখা যে ভাই তুই যে করস নাই, দণ্ডমূর্খ ভাই, তুই বলবি, নিজে স্বীকার করবি যে ভাই আমি দণ্ডমূর্খ। ঠিক আছে, তুই ভাই পড়ালেখার অপমান করিস না। ঠিক আছে, তো গায়েস ভিডিও তো আপনারা গায়েস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার ভিডিওটা এতটুকু ছিল, সবাই আপনারা ভালো থাকবেন।